আমার মা কি শেষ হয়ে গেছে? কোথায় আমার মায়ের বডিটা? পাগল, বাঁচিয়ে রাখি আমি তোমার মাকে? বললাম না, শত্রু শেষ রাখতে নেই, তাই তোমার মাকে মেরে খালে ভাসিয়ে দিয়েছি। না, আমি তো জানি তোমার শুনতে খারাপ লাগবে, তাই জন্যই তো আমি ডিটেলটা বলতে চাই। কেন এরকম করলে ঐতিহ্য? কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন এত বড় সর্বনাশ করলে আমাদের? কেন করলে? তুমি আমার মাকে জানো না। আমার মায়ের মতো একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, আর সেই মাকে তুমি কোথায় গেছিলে তুমি? বলো কোথায় গেছিলে? কেন পাপা? ও তো যাওয়ার সময় বলে গেল ও থানায় ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল, যার জন্য আমার মায়ের চরম ক্ষতি হয়ে গিয়েছে। ও তার সাথে দেখা করতে গিয়েছিল। কিরে, আমরা তো সকলে মিথ্যেবাদী, তাই না? তো কি বললো তোর বিশ্বাসের প্রতীক? কি বললো? ধোয়া তুলসী পাতা? বল না কি বললো। আই দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে দিদি, কিছু তো বলো। কি বলেছে ছেলেটা? ছেলেটা কি বলেছে যে ও কিছু করেনি নাকি? অঙ্কিতা, অঙ্কিতাও তো বলতে পারে। ও হয়তো সবকিছু স্বীকার করে নিয়েছে যে ওই শ্রীময়ীকে কিডন্যাপ করেছে, এমনকি খুনও করতে পারে। এইসব ছেলের অসাধ্য কিছু নেই। দিদি, তোমাকে আমি একটা কথা বলছি, শ্রীময়ীর মতো মানুষের যে ক্ষতি করতে পারে না, সে সব কিছু করতে পারে। দয়া করে তুমি কথা বলো না। যারা আমার মায়ের ক্ষতি করতে পারে তাদের মধ্যে তুমিও একজন। অতএব তোমার কাছ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। ইউ রাইট দিদি, বাট সেসব আমার অতীত জীবনের কথা, পূর্বজন্মের কথা। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার জন্মান্তর ঘটেছে। আমার এইসব পূর্বজন্মের কথা মনে করিয়ে আমাকে লজ্জা দিও না দিদি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার এই জন্মান্তর ঘটেছে শ্রীময়ীর হাত ধরে। শ্রীময়ী যদি আমাকে সঙ্গে সঙ্গে না রাখতো, আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিত, তাহলে হয়তো আমার এই বদল হতো না। কিন্তু শ্রীময়ী সেসব কিছু করেনি, আমাকে ছোট বোনের মতো আগলে রেখেছে। ইনফ্যাক্ট আমার আজকে সেই জন্যই এত কষ্ট হচ্ছে শ্রীময়ীর জন্য। একটা খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। I just don't believe this. একটা 3 আঙুলের বাচ্চা ছেলে, মানে সে শেষ অবধি জিতে যাবে। Why, অনিন্দু? What is happening? এত থানা, পুলিশ, এত যোগাযোগ, তুমি কিছু করতে পারছো না? আমি একটা কথা বলবো অনিন্দু, ছোট সাজেশন। তুমি যদি নিজে নাই পারো, তুমি রোহিতাকে বলো না। তুমি থামবে না, আমাকে থামাচ্ছ কেন অনিন্দু? আমি ভুল তো কিছু বলিনি। ইনফ্যাক্ট আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি না, আমি ইনফ্যাক্ট সহ্যই করতে পারছি না। আমি সেই জন্যই বলছি। তোমার কষ্টের কথা আমরা কেউ শুনতে চাই না। এই কষ্টের কথাগুলো শুনলে না আমার নাটক মনে হয়। দিদি, তুমি কেন কান্নাকাটি করছো প্লিজ বলো। কি হয়েছে? ছেলেটা কি স্বীকার করেছে? আমি জানি না ও সত্যি কথা বলেছে কিনা, কিন্তু ও বলেছে। কি বলেছে? ছোটদা ভাই, ও বলেছে ও আমার মাকে কিডন্যাপ করেছে, তারপর ও মাকে মেরে ফেলেছে। Oh my God! I don't believe this! তোরা ওকে নিয়ে আমার যা
ইচ্ছে কর, তোদের যা ইচ্ছে হয় তোরা কর, আমি কিচ্ছু জানি না। পাপা, দিঠি কি বলছে? আমরা কি করব এখন? বল, উত্তর দে। পাপা তুমি বলো, আমরা কি করব এখন এক্স্যাক্টলি? কি করণীয় আমাদের? ডিঙ্কা, দিদি তুমি বলছো ও তোমার কাছে সব কথা স্বীকার করেছে, তোমার কাছে? তাহলে পুলিশকে বলছে না কেন? পুলিশ ওকে বারবার প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু ওর কাছ থেকে কোনো সলিড উত্তর পায়নি, এমন কোনো প্রমাণ পায়নি যার ভিত্তিতে পুলিশের কাজ এগোতে পারে। পুলিশ যা তদন্ত চালাচ্ছে অনুমানের ভিত্তিতে চালাচ্ছে, তার পিছনে কোনো সলিড গ্রাউন্ড নেই। পুলিশ ওর এগেনস্টে কোনো স্টেপ নিতে পারবে না ও যদি সত্যি সেই কাজটা করে থাকে। ও পুলিশকে বলছে না কেন? সব থেকে বড় কথা, গাড়ি শুদ্ধ, ড্রাইভার শুদ্ধ, তোমার মা ভ্যানিশ। গাড়িটাও নেই, ড্রাইভারও নেই। ড্রাইভারের বাড়িতে লোকজন যাতায়াত করেছে, ড্রাইভার তার বাড়িতেও যায়নি। ড্রাইভারের ফোন ট্যাপ করা হয়েছে, কিন্তু এখনো অব্দি তার বাড়িতে ড্রাইভারের কোনো ফোন যায়নি। নিকা, আমার কি মনে হয় জানিস তো, ওই ছেলেটা দিদির কাছে মিথ্যে কথা বলেছে। ছেলেটা হয়তো কিডন্যাপ করেছে, কিন্তু এখনো মেরে ফেলতে পারেনি। পাপা শিওর হয়ে কিছু বলা যাবে না। তুমি তো জানো না আদৌ কি ঘটেছে। অত ওই ড্রাইভারটা ওই ছেলেটাকে হেল্প করেছে, সেটাও তো হতে পারে, তাই না? টিঙ্কা, তুমি একটা কথা ভেবে দেখো, ছেলেটা এত বড় রিস্ক নেবে কেন? সবে জেল থেকে ছেলেটা বেরিয়েছে, আর এখানে তো কোনো টাকা পয়সা আমদানি হওয়ারও কোনো ব্যাপার নেই। আর আন্টি ওর কি ক্ষতি করেছে? আন্টি তো দিঠির বিয়েও দিয়ে দেয়নি, ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করেনি। আন্টি তো ওর সঙ্গে কথাই বলতে চায়নি, ইনফ্যাক্ট ওই উল্টে আন্টিকে ফোন করেছিল। তাহলে কেন আন্টির ক্ষতি করবে? এরকম একটা কারণে তো কেউ কারোর খুন করে না। তাহলে বৌদি ভাই ওর দিঠির কাছে স্বীকার করলো কেন? আমি ওকে সন্দেহ করেছিলাম, এমনও তো হতে পারে সেটা বুঝতে পেরেই ও। Just shut up! আর একটা কথা বলবি না তুই। তুই বুঝতে পারছিস, তুই হয়তো আমার মায়ের মৃত্যুর কারণ সারা জীবন এই কথাটা শোনার পর নিজেকে ক্ষমা করতে পারবি? দিঠি, তুই সারা পৃথিবীতে আর কোনো ছেলে পেলি না? কেন ভালোবাসলি ছেলেটাকে? ছেলেটা নিজের পরিচয় না সমাজে দিতে পারে না, একটা দুষ্কৃতী তোকে স্বীকার করেছে, তোর কাছে স্বীকার করেছে যে ও আমার মাকে খুন করেছে। যদি খুন নাও করে থাকে, আমি শিওর যে ও আমার মায়ের ক্ষতি করেছে। ও যদি কোনো অন্যায় না করতো, পুলিশ কিন্তু এমনি এমনি ওকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত না। কোনো ভদ্র ঘরের ছেলেকে বিনা কারণে কাউকে কিডন্যাপ করার জন্য পুলিশ লকআপে রাখে না দিঠি।